অনেস্টলি বলছি, আমি টার্গেট নিয়েছিলাম যে আর কোনো ভিডিও করব না। এটা কি ভ্লগ লেখা আছে, ভ্লগ লেখার পরেও বলছি এডুকেশন চ্যানেল। ভালোবাসা আমরা কাছে তো সব মেডিসিন আছে, রাগ করেন না, গুসা করে লাভ নাই। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তা আজকে সকালবেলায় সব দিনের মতো আজকেও উঠে পড়তে বসলাম এবং ম্যাথ প্র্যাকটিস করছি। এখন আমি অঙ্কবাজার বলে একটা চ্যানেল আছে, ওখান থেকে ম্যাথগুলো করি। সুবীর দাসের পুরো সবগুলো সুন্দর করে শর্ট টিক্সে করেছে, যেগুলো আটকে যায় সেগুলো করি। তা ম্যাথ করে সারাদিন একটু ভ্লগ ছোটোখাটো করেছিলাম। আমি মনে করলাম আর ওইসবের মধ্যে কন্ট্রোভার্সির মধ্যে যাবো না, ভালো করে পড়াটা করতে হবে, ওইদিকে টাইম নষ্ট করা যাবে না। কিন্তু এডিটিং করার সময় রাতে আমাকে একজন বলছে, দাদা যে এই ব্যাপার, তোমাকে নিয়ে একজন ভিডিও করেছে। তো শুনলাম, লিঙ্ক পাঠালো, দেখলাম, দেখে কি আর বলবো। যাই হোক, পরে বলছি তার নিয়ে। তা পড়তে বসে আমি এখন একটু উঠে আমাকে স্টেশনে যেতে হলো, কারণ স্টেশনে আমার নানি এসেছিলো একটা প্রেসক্রিপশন দিতে। আমাকে সেখান থেকে প্রেসক্রিপশনটা নিয়ে এসে আমাকে ওষুধ নিতে হবে রাতে। আজ রাতে একটু পড়াটা হয়তো প্রবলেম হতে পারে, তাই নানি দিয়ে চলে গেল, আমি ট্রেনে তুলে দিলাম এবং প্রেসক্রিপশনটা নিয়ে আমি দ্রুত চলে আসলাম। আজকে মাসি আসেনি, কারণ শবে বরাত রাতে মাসি ছুটি নিয়েছে, তাই আমাদেরকে রান্না করতে হবে। রান্না বান্না করে একবারে চান টান করে আবার খাওয়া দাওয়া করে পড়তে বসে গেলাম। পড়তে বসে আর সারাদিন সুন্দর করে আজকের দিনটা পার করেছি, পড়া করেছি। আমি চেষ্টা করি যে যখনই অঙ্ক প্র্যাকটিস করব তখন এক একটা চ্যাপ্টার শেষ করব, বড় হলে সেই চ্যাপ্টারটা অর্ধেক কোশ্চেনগুলো সলভ করবো যখনই পড়তে বসবো। আর ম্যাথটাকে এখন বেশি করে করতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো, জবাব তো মিলবেই। ফালতু কথা যারা বুঝবেন আমার কথা, তারা আমার কি আর বলবো ভাই। তারপর বইকালে আমার পড়ানো থাকে, তাই পড়তে এসেছে। ছেলেরা কেউ আসেনি আজ, বুম ফাটানো নিয়ে ব্যস্ত। আজ শবে বরাত রাতে সবাই ছুটি করেছে, তাই যে কজন এসছে এদেরকেও আমি ম্যাথটাকে করে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলাম। এদের ম্যাথ খুবই একটু দুর্বল আছে, ম্যাথগুলোকে বেশি করে করতে হবে। আমি ছুটি চেয়েছিল, বাট ছুটি দেয়নি, আমি এদেরকে পড়ালাম। তারপরে একটা স্টুডেন্ট আমার জন্য শবে বরাত রাতে ওরা এইগুলো করে, কি কি দিয়ে সব নাম আছে এর, এগুলো আমার জন্য নিয়ে এসেছিলো। প্রতি বছরে নিয়ে আসে, ভালো লাগে। এর আগের বছরেও একজনে দিয়েছিল। তা যাই হোক, এগুলো দিল আমাকে একজন। দেওয়ার পর আমি আবার একটা হোম টিউশন পড়াতে চলে গেলাম। হোম টিউশন পড়িয়ে এসে আমাকে আবার রাতে ওষুধ আনতে যেতে হবে, তাই ওষুধ আনতে চলে গেলাম। চলো এরপরে ধামাকা শুরু। অনেস্টলি বলছি, আমি টার্গেট নিয়েছিলাম যে আর কোনো ভিডিও করব না এই নিয়ে। তারপরেও এমনভাবে ভিডিও করছি বা এমনভাবে আমার পিছনে লেগেছে, কি বলবো। ইউটিউবে পুরো জ্বরই চলতেছে। তোমরা বলো, আমি কি কারোর নাম নিয়েছিলাম বা আমি কি কিছু ভুল বলেছিলাম? তোমরা বলো, আমি ভুল বলেছি? नहीं। ও অনেক কথাই বললো, আমার ভিডিও ক্লিপ পর্যন্ত তুলে নিয়েছে, দিয়ে ভিডিও করছে। তারপরে ও থাম্বনেলটা এমনভাবে দিয়েছে, এটা পুরোটাই মানে আনলিগাল। যাই হোক, করুক, আমার কোনো ব্যাপার নেই। আমরা কাছে তো সব মেডিসিন আছে, রাগ করেন না, গুসা করে লাভ নাই। কারণ আমি গায়ে নিই না এসব, মানে আর ঝামেলায় যাচ্ছি না। যাই হোক, আমি আর কথাও বলছি না এই নিয়ে। আবারও কিছু ভুলভাল কথা বললো, সেটাকেই তুলে ধরছি। ও বলছে নাকি আমার এডুকেশন চ্যানেল। এটা কি ভ্লগ লেখা আছে, ভ্লগ লেখার পরেও বলছি এডুকেশন চ্যানেল। ভালোবাসা তারপরে বলছে ছোটখাটো চ্যানেলদেরকে রোস্ট করছে। ছোট চ্যানেল কে? কাকা না আমি? কে ছোট? ও ৫,০০০ টিয়া হোক না, ভুলে গেছি গা। তো সেটা তোমরা বলবে। আরেকটা কথা বলি, পুরুলিয়ার গান আমার ফেভারিট, বাংলার মধ্যে পুরুলিয়ার গান ফেভারিট। আর পুরুলিয়ার অনেক বন্ধু আমার সাথে পড়ে। পুরুলিয়ার ভাষাকে আমি রেসপেক্ট করি, কোনো ভাষাকে আমি সেরকম করিনি। তার কথাটার যে ভুল সেটাকে তুলে ধরেছিলাম। আমার লাস্ট ওয়ার্নিং এ আমার হিসু চেপে গেছে। যাই হোক, ওই দিকে যাচ্ছি না ভাই। আমরা জানি যে ভ্যাকান্সি বার হচ্ছে না, আমরা কত কষ্টে আছি।
আমরা সবাই জানি। ছাড়ো, আমি ওইসব কথায় যাচ্ছি না। যারা বোঝার তারা বুঝেছে আমি কি বলতে চেয়েছি আর কি বলেছি, সবাই জানে, সবাই দেখেছে। ওইসব নিয়ে আর আলোচনা করছি না ভাই। তোমার যদি রাগ থাকে অবশ্যই রাগ মিটাবে, কিন্তু এরকম থাম্বনেল দেওয়া কোনো যুক্তি নাই, একদম মানে কি বলবো, বাইরে চলে গেলে। আমি কোনোদিন কারো নাম নিইনি, বা কারো কোনো ক্লিপ পর্যন্ত তুলিনি, বা কারো অডিও দিইনি, বা কারো ছবি ইউজ করিনি, কিছু করিনি। তারপরে তুমি পুরোটা ইউজ করেছো, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আমি একটা কথা বলছি, এইসব দ্বন্দ্ব না করে আমরা সবাই অ্যাসপিরেন্ট, আমরা চলো আন্দোলন করি। আন্দোলন না করলে যদি সিভিক ঢুকে যায়, যদি সিভিক পুলিশে ঢুকে কনস্টেবল হয়, তাহলে কিন্তু বুঝতে পারছো, যদিও নোটিফিকেশন বার হয়, ভোটের আগে কোনো খবর হবে না, ভোটের পরে যদি চলে যায় তাহলে তার নাগাল পাবা না। ক বছর টানাবে, ক বছর টানবে তার নাই ঠিক, সিভিক দিয়ে পূরণ করে নেবে, সব চলে যাবে। আমার কালকে থেকে পড়তে মন যাচ্ছে না, সত্যি কথা বলছি, মাথা ফেটে যাচ্ছে। বোঝা গেল? ভালো স্টুডেন্ট হতে পারো, আমি ভালো স্টুডেন্ট হলে এতদিন তো চাকরি পেয়ে যেতাম, তাই না? অবশ্যই ভালো স্টুডেন্ট না আমি, তুমি ভালো স্টুডেন্ট, কিন্তু ভাই এসব করো না। আর তুমি আমার সমবয়সী হবে, তাই তুমি আমি করলাম, কিছু মনে করো না। তুতুকারি করতেই পারো, তোমার ভালো লাগলে তুমি তুতুকারি আমাকে করতেই পারো, সে কোনো ব্যাপার না। তোমার থেকে ছোট হতে পারি আমি, তুমি হয়তো আমার থেকে অনেক সিনিয়র, অনেক বড়, তুতুকারি করো, কোনো ব্যাপার নেই। কিন্তু এসব নিয়ে তর্ক তর্কি করো না, তোমাকে টানেনি সেরকম করে, তোমাকে কোনো কথা বলেও নি, তুমি গায়ে নিচ্ছ, বলে না চোরের মন পুলিশ পুলিশ, সেরকম হয়ে গেছে। ওইসব না ভেবে সবাই মিলে আন্দোলন, চলো যাই, আন্দোলন করি। আন্দোলন করে ভ্যাকান্সি বার করতে হবে, এবং কনস্টেবল করা হচ্ছে সেটার প্রতিবাদ জানাবো। তারা যেন আমাদের মতো লড়াই করে পরীক্ষা দিয়েই যেন কনস্টেবল হয়, তারা যেন যোগ্যতার মাধ্যমে চাকরি পায়, অযোগ্যতায় যেন চাকরি না পায়, সেটার প্রতিবাদ চলো করি গা। ঝামেলা করো না, সবাইকে বলবো, স্যারকেও বলবো, যে স্যার খুবই রেগে আছে। স্যার আমাকে ফোন করেছিল, স্যার অনেক ভালো কথা বলেছে, আমাকে অনেক জ্ঞান দিয়েছে, আমার খুবই ভালো লেগেছে। সবাই মিলে চলো আন্দোলন করি, ওইসব মনোমালিন্য করো না। আমি দুটো ভিডিও আগে করেছিলাম, তাতে যদি আঘাত পেয়ে থাকো এক্সট্রিমলি সরি, আমি সরি চাচ্ছি। তারপরেও বলছি ভাই, এইসব নিয়ে মন খারাপ করো না, ওইসব থাম্বনেল দেওয়া তোমার উচিত হয়নি, এটুকুই বলবো। তারপরে যদি তোমার ভালো লাগে তুমি দাও, কোনো ব্যাপার নেই, তুমি থাম্বনেল ইউজ করতে পারো, আমি পারমিশন দিলাম, তুমি ইউজ করো, কোনো ব্যাপার নেই। কিন্তু আন্দোলন করি চলো সবাই একসঙ্গে, সবাই আমরা প্রচার করব, তাহলে সবাই জানতে পারবে যে আন্দোলন হচ্ছে, আমরা মিটিং এ সব সময় থাকছি। চলো আন্দোলন করি, এটুকুই বলবো। না হলে আমাদের পিছনে পিঠ থেকে যাচ্ছে, কারো বয়স নেই, বয়স কারো বসে থাকছে না। বোঝা গেল তো? আমি এটুকুই বলেছিলাম যে ম্যাথে যারা অনার্স করছে, যারা বিএড ডিএড করছে, তারা কি চাইবে আমি মাধ্যমিক পাস বা কনস্টেবল চাকরি করি? তারা তো চাবে আমরা এসআই হবো বা ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবো, তারা চাইবে তো মাস্টার হবো, হাই স্কুল বা স্কুলের মাস্টার হবো, এই ডিগ্রি করছে তারা। কিন্তু তারা বাধ্য হয়ে এখানে নামতে হচ্ছে তাদেরকে। কেন হচ্ছে? কারণ এই রাজ্যে চাকরি নেই, এসএসসি নেই, সেই জন্য নামছে। আমি এটার জন্য বলেছি। আর তারা নামছে মানে আমাদের মতো কুমার স্টুডেন্টরা তাদের সাথে মানে পেরে উঠছে না, কারণ কম্পিটিশন বেড়ে যাচ্ছে এখানে। কেন বাড়ছে? তারা তো এই চাকরি করতে চায় না রে ভাই, তারা এই চাকরি করতে চায় না। আমার কত বন্ধু আছে, সবাই ম্যাথে অনার্স, তারপরে অনেক ভালো স্টুডেন্ট, তারা এইসব চাকরি করতে চায় না, বাধ্য হয়ে করছে, বাধ্য হয়ে এই চাকরি করছে, কারণ উপায় নেই, কারণ অন্য চাকরি হচ্ছে না। তারা কি করবে? তারা তো করবেই, তাদের যোগ্য আছে তারা তো করবেই। কিন্তু আমাদের তো এগুলো, তারা যদি, সেই ভাইগুলো যদি উঁচু পদে চাকরিগুলো করতো, আমরা তো এই চাকরিগুলো করতে পারতাম, তাই না? তুমি ভাই ওইসব খারাপ ভেবো না। যাই হোক, মনোমালিন্য করো না, পড়াশোনা করো। আমি ভিডিওটা আমাকে একজন পাঠালো, তবে দেখলাম, আমি আগে দেখিনি। যাই হোক, তোমার ওইসব করা উচিত হয়নি, আমারও করা উচিত হয়নি, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। মন মানে মনোমালিন্য না করে একসঙ্গে থাকো, এটুকুই বলবো। একটা দেশ, একটা রাজ্য আমরা আগিয়ে নিয়ে যাব। আমরা যুবকরা যদি এরকম মারামারি ফাটাফাটি করি, আমি বেসিকলি ওই স্যার আর ওই স্যার দুজন ঝামেলা করছিল, আমি দেখলাম ইউটিউবে, ওদের দুজনের মধ্যে কন্ট্রোভার্সি চলছিল, সেটার পরিপ্রেক্ষে আমি বলেছিলাম, দিয়ে এতদূর চলে আসলো। এগুলো মানে করাটা ঠিক না। যারা বড় ইউটিউবার, তাদের কাছে থেকে আমরা এক্সপেক্ট করি যে তারা যেটা দেবে জেনুইন দেবে, এটাই তো আমরা চেয়ে থাকি, তাই না? বড় ইউটিউবার, ছোটখাটো ইউটিউবাররা সে ভুলভাল দেবে, আমি জানি, আমাদের মতো ইউটিউবাররা ভুলভাল দেয়, বা আমি নিজেও ভুলভাল দিই। হ্যাঁ, হয়েছে, ঠিক আছে, এটাই তুমি ভেবে না আমি ভুলভাল দিই, এগুলোই কেটে নাও। কিন্তু বড় যখন পৌঁছে যাবে, তখন তাকে চেষ্টা করতে হবে যেন ভালো একটা কিছু দেওয়ার, যেটা জেনুইন, যেটাকে বিচার করে যেন দেয়া হয়, এটুকু সবাই চায়।
যে বড় জায়গায় যখন পৌঁছে যায় তখন সেটাকে যাচাই বাছাই করে দেওয়ার চেষ্টা করে, যে ভিডিওই দেখ। তা সেটাকেই বলার চেষ্টা করেছিলাম। যাই হোক, ওইসব কথা ছেড়ে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থেকো। আমার প্রতি কারো রাগ থাকলে মিটিয়ে নিও, কিছু মনে করো না। চলো।